হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সব থেকে বড় আপডেট চলে আসলো, হ্যাঁ, যেটা সকলে দুবার তিনবার করে ভিডিও করে দিয়েছে যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কবে আসবে। এই মাত্র জাস্ট প্রকাশিত হলো আর আমরা সবার প্রথম তোমাদের সামনে রাখছি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। পিএসসি মিসলেনিয়াস 2023-এর নোটিফিকেশন, যার পরীক্ষা হয়েছিল 2024-এ, ক্লিয়ার, এবং তার রেজাল্ট আসতে একটু সময় লাগলো, কিন্তু রেজাল্ট আজকে জাস্ট নাও এখনই প্রকাশিত হয়ে গেল। এই মাত্র প্রকাশিত হয়ে গেল। দেখো 234 পেজের রেজাল্ট। তো এই মাত্র দেখতে পাচ্ছ প্রকাশিত হয়ে গেল পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। এই যে 16 জুলাই 2025 লিখে দেওয়া আছে 2023 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে। 2023-এ কাট অফ ভাই হেভি হাই গেছে, যেটা মানে ভাবাই যায় না, কাট অফ এতটা হাই গেছে। মানে সমস্ত জল্পনাকে একদম মানে ভাবতেই পারেনি মানুষ যে এত হাই কাট অফ যাবে, তো ভাবাই যায়নি। তো এই হচ্ছে রেজাল্ট। যারা রেজাল্ট ডাউনলোড করতে চাইছো তারা অবশ্যই আমাদের যে বন্ড স্টাডি অ্যাপ আছে সে অ্যাপ থেকে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারো, কিংবা আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এই হচ্ছে রেজাল্ট, দেখতেই পাচ্ছ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। ঠিক আছে, আমি এবার তোমরা সবাই নিজেদের নাম মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, আমি এবার চলে যাব কাট অফে নিয়ে। কাট অফের বিষয় নিয়ে আমি চলে যাই, তোমাদের দেখতে হবে কাট অফের বিষয়টা। আমি তোমাদের দেখিয়ে দিই একবার। 244 পেজের কাট অফ, যেমনটা আশা করা গেছিল যে হ্যাঁ 10,000 কাছাকাছি কিন্তু ডাকবে মেন পরীক্ষার জন্য, তেমনটা কিন্তু দেখা যাচ্ছে 10,000 কাছাকাছি আছে। 10,000 কাছাকাছি আছে মেন পরীক্ষার জন্য দেখেছে। টোটাল প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে কতজন? 10,229 জন। কারণ জানা যাচ্ছিল যে 650 ভ্যাকেন্সি, তো 650 কিন্তু 10 করলেই তো হয়ে যাচ্ছে। তো ভাই 10,229 জনকে ডেকেছে মেন্স পরীক্ষার জন্য। এবং কাট অফ দেখে রাখো, কাট অফ দিয়ে দিয়েছে, কাট অফ হচ্ছে 145 জেনারেলদের জন্য। 200 মার্কসের পরীক্ষা 145, ভাবো তাহলে। ঠিক আছে, এবার দেখো বিসিএ এর জন্য পেয়েছে 145, বিসিএ বি পেয়েছে 145, এসসিতে গেছে 141.5, এসটিতে গেছে 117। কিছুদিন আগে যখন পরীক্ষাটা হয়েছিল, আমি কেন তোমাদের বলে থাকি অনেকে জ্ঞান দিয়ে যায়, আমি কেন তোমাদের বলছি, আমি যা প্রেডিকশন করি তাই কিন্তু হয়ে যায়। তার কারণটা কি বলতো? যখন পরীক্ষাটা হয়েছিল পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষার দিন সন্ধেবেলায় যখন আমি অন্য প্ল্যাটফর্মে ছিলাম সেই দিনই বলেছিলাম যে 142 থেকে 147 মধ্যে কিন্তু কাট অফ থাকবে ফর জেনারেল। ভিডিওটা এখনো আছে ওই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে আগে ছিলাম। ঠিক আছে, এখনো আছে। তো 145 কাট অফ, কারণ আমি 142 থেকে 147 বলেছিলাম। আমার প্রেডিকশন খুব একটা খারাপ হয় না। আমি এই ভিডিওতে এটাও বলেছিলাম যে +-5, এটাও আমি বলে এসেছিলাম। তো দেখো যারা 142 থেকে 145-এর মধ্যে করেছো জেনারেল, ঠিক আছে, এবং দেখো এসসিতে দেখেছি 141, এসটিদের হয়েছে 117, ঠিক আছে, ইডব্লিউএস এ 134, এমএসপি এসেছে 88, ঠিক আছে, পিডব্লিউডি গেছে 106, এ বি সি ডি দেখে নাও এগুলো। ঠিক আছে, তাহলে দেখতে পেলে কাট অফ কোন লেভেলে হয়। এবার যদি তোমার মনে হয় আমাকে মেন্স পরীক্ষা পাস করতে হবে, কারণ পড়াশোনা তো অনেকেই করছে না, যদি মেন্স পরীক্ষা পাস করতে চাও ভাই, আমি একটাই কথা বলবো, পরীক্ষা কিন্তু হবেই। পরীক্ষা হবে, রেজাল্ট আসতে দেরি হচ্ছে ওবিসি মামলার জন্য, পরীক্ষা কিন্তু হবেই। আজ না হোক কাল পরীক্ষা হবেই। প্রিপারেশন তোমাকে সেই রকমই রাখো, তেমনই মজবুত রাখো, যাতে তুমি আরামসে ক্র্যাক করতে পারো, এবং টেনশনের সাথে নয়, আনন্দের সাথে। আর তার জন্য দরকার মক টেস্ট। যত বেশি করে পারবে মক টেস্ট দাও, যত বেশি পারবে, ঠিক আছে, প্র্যাকটিস করো, এগিয়ে যাও। ক্লিয়ার? তো একটা কথা বলবো, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু চলে এসেছে। যারা দেখতে চাইছো তারা অবশ্যই দেখে রাখো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আরো একটা লাইভ ক্লাসে।